আর এই প্রিপারেশনের জার্নিতেই তোমাদের মধ্যে প্রায় 90% স্টুডেন্টরা কিন্তু এই 5টি ভুল করেই থাকবে। হাতে রয়েছে মেরে কেটে আর মাত্র 2 মাস, অর্থাৎ 60 দিন। এই 60 দিনেই তোমাদের প্রস্তুতিকে কিন্তু করে তুলতে হবে একদমই মজবুত। তো সেই 5টি ভুল বা মিস্টেক্স করার আগে থেকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে আমাদের সকলকে। তো কি কি সেই 5টি মিস্টেক্স সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরো একটা গুরুত্বপূর্ণ সেশনে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যার অফিসিয়াল গেজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং সেই অফিসিয়াল গেজেট অনুযায়ী আমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু এসেই গেছে প্রায় কাছে। আমরা যদি বলে থাকি এক্সপেক্টেড ডেট হিসেবে অক্টোবর এবং নভেম্বর এই 2 মাসে কিন্তু পরীক্ষা হতে চলেছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের ঠিক কত যোগ্যতা লাগে? গ্রুপ সির ক্ষেত্রে লাগে ক্লাস 10 পাস, মাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যাবে। যেখানে 2025-এর যে WBSSC গ্রুপ সি সেখানে ভ্যাকেন্সি ধরা হয়েছে বা ভ্যাকেন্সি রাখা হয়েছে বা টেন্টেটিভ ভ্যাকেন্সি রাখা হয়েছে 2989টি। আর গ্রুপ ডি যার এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু রয়েছে ক্লাস 8 পাস এবং সেই গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 5488টি। তাহলে বুঝতেই পারছো 9 করে প্রায় 8000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে, এবং যেটা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অনেকটাই বেশি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 8000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। এবং শুধুমাত্র এটা ভাবলে চলবে না যে কম্পিটিশন কম থাকবে, না, কম্পিটিশন কিন্তু থাকবে ট্রিমেন্ডাস। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গ্রুপ সি বলো বা গ্রুপ ডি বলো এই দুটোর ক্ষেত্রেই কোয়ালিফিকেশন কিন্তু ম্যাটার করে। কোয়ালিফিকেশন দেখো ক্লাস 10 পাস এবং ক্লাস 8 পাস, কিন্তু এখন বর্তমানের সময় সকলেই ক্লাস 10 এবং ক্লাস 8 পাস। তাহলে অনেকেই পরীক্ষায় বসবে, সকলেই পরীক্ষায় বসবে। এবং তার সঙ্গে কিন্তু অ্যাড হয়েছে এজ ক্রাইটেরিয়া, যেখানে আমরা জানি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এজ ক্রাইটেরিয়া লাগছে, এবং সেটা হচ্ছে ফর জেনারেল বা ইউআর। এর সঙ্গে ওবিসি, এসসি, এসটি সরকারি নিয়ম অনুযায়ী তাদের তো এজ রিল্যাক্সেশন থাকছেই, যেখানে 43 বছর এবং 45 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু থাকছে। তাহলে এই এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এই দুটোই কিন্তু আমাদের মেন বাধা হয়ে দাঁড়ায়, কম্পিটিশন লেভেলটাকে আরো বাড়িয়ে তোলে। তো মোটামুটি ভাবে ধরে রাখো প্রায় 25 লাখ কিন্তু এই পরীক্ষায় বসবে এবং সেখান থেকে তোমাদের একটা জব বা একটা সিট কিন্তু সিকিউর করে নিতে হবে এই 8000 ভ্যাকেন্সির মধ্যে। তো তার জন্য প্রস্তুতি এখন থেকে নাও, এবং যে 5টি মিস্টেক্স বা যে 5টি ভুলের কথা বললাম সেই 5টি ভুলগুলো কিন্তু একদমই করলে চলবে না তোমাদের প্রস্তুতির পর্বে বা প্রিপারেশন জার্নিতে। তো সবার আগে একটু গ্রুপ সির আমরা পুরো ডিভিশনটা দেখে নিই। দেখো, যদি আমরা গ্রুপ সি এর কথা বলি তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে এমসিকিউজ বেসড মানে ওএমআর বেসড যে টেস্ট সেই টেস্ট হবে, যেখানে 60 নম্বর বরাদ্দ রয়েছে এবং এই 60 নম্বর কিন্তু থাকছে একদমই সেকশন ওয়াইজ, মানে জিকে, সিএ, ম্যাথস এবং ইংলিশ এই 4টে সেকশন মিলিয়ে কিন্তু 60 নম্বর থাকছে। এবং থাকছে এর পাশাপাশি একাডেমিক স্কোর, যেটা এই বছর নতুন ইনোভেশন হয়েছে আমাদের এসএসসি মানে WBSSC তরফ থেকে 10 নম্বর রয়েছে এবং এই 10 নম্বরটাকেই 3টে ভাগে বাইফার্কেট করা হয়েছে। যেহেতু এখানে ক্লাস 10 পাস মানে মাধ্যমিক, আর মাধ্যমিকে কেউ যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে সে 10 আউট অফ 10 পাবে একাডেমিক স্কোর হিসেবে, কেউ যদি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো তাহলে 8 পাবে আউট অফ 10, আর কেউ যদি থার্ড ডিভিশন বা
ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে সে পাবে 6 আউট অফ 10। তো এইভাবেই একাডেমিক স্কোরটা কিন্তু ডিভাইড করা হয়েছে। থাকছে কম্পিউটার টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট। এই কম্পিউটার বা টাইপিং টেস্টে কিন্তু থাকছে 15 নম্বর। এই 15 নম্বর আগের বছরেও ছিল, এই বছরেও রয়েছে। ইন্টারভিউ রয়েছে 10 নম্বরের। আর এই বছরের আরো একটি নতুন ইনোভেশন, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে 5, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা পাবে 0। ঠিক, তো সব মিলিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হবে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে। আর যদি আমরা গ্রুপ ডি এর কথায় আসি, তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস হয়েছে এই বছর লাস্ট ইয়ারের থেকে। 2016 সালে যে নোটিফিকেশনটি বেরিয়েছিল সেই অনুযায়ী আমরা দেখেছিলাম যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল 45 নম্বরে, অর্থাৎ 3টে সেকশন, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স, এই 3টে সেকশন মিলিয়ে মোট 45 নম্বরে পরীক্ষা হয়েছিল, আর 5 নম্বর ছিল ইন্টারভিউ। কিন্তু এই বছর নতুন ইনোভেশন যেটা বললাম এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর বরাদ্দ করা হয়েছে, আর ইন্টারভিউতে অ্যাজ ইট ইজ 5 নম্বর ধরা হয়েছে। তাহলে যে 40 নম্বরটা বাকি রয়েছে সেই 40 নম্বরে কিন্তু ওএমআর বেসড পরীক্ষা হবে, এবং যেখানে সাবজেক্ট ওয়াইজ সেই একই রকম ম্যাথামেটিক্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোই থাকছে। তো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু মানে আরো বেশি কম্পিটিশন থাকে, তার কারণ ক্লাস 8 পাস বলে, এবং এজ ক্রাইটেরিয়া তো রয়েছেই। ঠিক আছে, এবার আসি যে তোমাদের যে প্রিপারেশন জার্নি, এই প্রিপারেশন জার্নি মানে ক্ষেত্রে তোমরা কিন্তু এই 5টি মিস্টেক সকলে করেই থাকো। যেমন প্রচুর পড়লে হবে না। দেখো হাতে রয়েছে মাত্র মেরে কেটে 2 মাস, 60 দিন। 60 দিনে কি প্রচুর পড়া সম্ভব? সম্ভব নয়। একদমই সিলেবাস ওরিয়েন্টেড পড়তে হবে, স্মার্টলি স্টাডি করতে হবে, বেশি কিছু পড়লে হবে না, বেশি পড়া যাবে না। যেইটুকু পোরশন পড়বো সেইটুকু থেকেই যেন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমাদের আগে থেকে বুঝতে হবে, আগে থেকে জানতে হবে। থাকছে অনেক বই পড়লে হবে না। একদম অনেকের টেন্ডেন্সি থাকে যে জিকের জন্য আমরা এই বইটা পড়বো, এটা হচ্ছে না, অন্য বই পড়বো, এটাতে সেরকম কিছু লেখা নেই, অন্য বই পড়বো, এখানে ট্রিক্স বেশি নেই, তার জন্য আমি একটা ট্রিক্সের বই কিনে নিলাম। না, এত বই পড়লে হবে না, মাল্টিপল বুকস পড়লে চলবে না, মাল্টিপল সোর্স রাখলে চলবে না। কেবলমাত্র 1টা থেকে 2টো বই পড়ো, দ্যাটস ইট, আর বেশি কিন্তু লাগবে না। ঠিক আছে, তো এবং তার পাশাপাশি যদি আসি আমরা সিলেবাসের ক্ষেত্রে, যদি আমরা সিলেবাসের ক্ষেত্রে আসি, তাহলে সিলেবাসে কিন্তু অবশ্যই করে পুরো শেষ করতে হবে, হাফ সিলেবাস রাখা যাবে না। তার কারণ বুঝতেই পারছো, যদি তোমার কোনো পোরশন বাদ চলে যায় তাহলে সেটা তোমাদের জন্য কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে সিলেকশনের। কারণ তুমি পড়ছো না তো কি হয়েছে, অন্য একজন পড়ে ঠিক বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই মিস্টেকসটা কিন্তু অবশ্যই করো না। শুধুমাত্র এমসিকিউস পড়লে হবে না, শুধুমাত্র আমরা এমসিকিউ পড়ে যাচ্ছি এবং আমাদের ধ্যান ধারণার মধ্যে এটা রয়েছে যে এমসিকিউ গুলো পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। না, বর্তমান সিচুয়েশন কিন্তু অন্যরকম। এটা 2017 নয়, 2017 পরীক্ষা হয়েছিল, 17-র পর আবার 2025। যথারীতি কোশ্চেনের লেভেল কিন্তু চেঞ্জ হবে, কোশ্চেনের প্যাটার্ন তো চেঞ্জ হয়েছেই, এবং তার পাশাপাশি কম্পিটিশনটাও কিন্তু বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এমসিকিউস বেসড পড়লে চলবে না, কনক্রিট বা কনসেপ্ট বেসড পড়তে হবে, কিন্তু স্মার্টলি পড়তে হবে। এবং থাকছে 5 নম্বর, অন্যের পড়ার ধরন ফলো করলে চলবে না। আমি একজনকার পড়ার স্ট্র্যাটেজিটাকে মানে ইমপ্লিমেন্ট করছি আমার ক্ষেত্রে না। তোমার এক রকমের স্ট্র্যাটেজি হয়তো হতে পারে, অন্য আরেকজনের স্ট্র্যাটেজি পুরো ডিফারেন্ট, সে ওটাতে অভ্যস্ত, তুমি কিন্তু নও। তোমার স্ট্র্যাটেজি অন্য রকম, তোমার স্ট্র্যাটেজি কিন্তু অন্য রকম, সেই স্ট্র্যাটেজিটাকেই কিন্তু ফলো করতেই হবে, অন্যের স্ট্র্যাটেজি ফলো করলে চলবে না। এবং সাজেস্টিভ পড়লে হবে না, ঠিকভাবে কংক্রিট পড়তে হবে। তো এই 5টি ভুল কিন্তু করো না, এই 5টি মিস্টেকস কিন্তু করো না তোমাদের প্রিপারেশন জার্নিতে। এবং যদি তোমরা চাও অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না, তার কারণ তোমাদের এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ক্লাসেস চলছে।
ঠিক আছে, ক্লাসেস চলছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের বিএসএস ইআই কম্পিটিটিভ, এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ যদি তোমরা দেখো তোমাদের কিন্তু সমস্ত যে ক্লাসেস সেগুলো চলছে সবকটাই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি ওরিয়েন্টেড, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ইংলিশ, ম্যাথস, প্রত্যেকটা ফ্রি ক্লাসেস চলছে। তো তার জন্য অবশ্যই করে ইউটিউবে মানে সাবস্ক্রাইব করে রেখো বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই চ্যানেলটিকে। এবং এই ক্লাসের ডেসক্রিপশনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে কিন্তু জয়েন করতে ভুলো না, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ফ্রি ক্লাসের কিন্তু লিংক পেয়ে যাবে। এবং যদি তোমরা চাও যে আমরা আরো ইনডেপথ পড়বো, আরো ডিটেইলে পড়বো, তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু বিএসএসসিআই নিয়ে এসেছে আরো 3টে আমাদের পারফেক্ট এবং আমাদের বলতে পারো যে সুইটেবল ব্যাচ, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। এবং এখন তোমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, সেলের প্রাইস অনেক কমে গেছে, একদম 50% পর্যন্ত কিন্তু অফ রয়েছে। তো অবশ্যই করে তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করে ফেলো, যেখানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটি কম্বো ব্যাচ রয়েছে, গ্রুপ সির একটা আলাদা ডেডিকেটেড ব্যাচ রয়েছে এবং গ্রুপ ডির আলাদা ডেডিকেটেড ব্যাচ রয়েছে। ঠিক যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা জয়েন করতে পারো। তার কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে এবং সেই সেলের কিন্তু লাস্ট ডে, অবশ্যই তোমরা কিন্তু এই সেলেই কম প্রাইসে জয়েন করে ফেলতে পারবে আমাদের সঙ্গে এবং ক্লাস কিন্তু অবশ্যই করে করতে পারবে ইন ডিটেইলড। তো আশা করি সকলে ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো যে এই সমস্ত মিস্টেকস গুলো করলে চলবে না তোমাদের প্রিপারেশন জার্নিতে। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হবে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।